ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ জানিয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ আবেদনের লাস্ট ডেট। আপনারা 15 তারিখের আগে অবশ্যই আবেদন করে নেবেন। কোন পদে নিয়োগ করা হচ্ছে? সিআরপিইপি পদে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে। আশা করি বোঝা গিয়েছে। চলো এবার বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনারা দেখুন কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইট দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক এবং নোটিফিকেশন ডাউনলোড, এখানে অপশান রয়েছে। আপনার নিচে আসলেই অবশ্যই পাবে। যখনই ওয়েবসাইট ক্লিক করবে সবার শেষে এসে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, অথবা এখানে সব কিছু কিন্তু বাংলা দিয়ে উল্লেখ করা হয়েছে। আপনারা কিন্তু পড়ে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আগামী 15ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা সকাল 11 থেকে বিকাল 5টা পর্যন্ত সমস্ত কাজের দিন আবেদনপত্র জমা দিতে পারবেন। তো আশা করি বোঝা গিয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি এই টাইমের মধ্যে আপনারা কিন্তু আবেদনপত্র জমা করবেন। এরপরে কিন্তু আর জমা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। তো আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করি। এখানে অবশ্যই আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে। তো বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রথমেই আমরা আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করে সে বিষয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিআরপিইপি পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে। তো চলো আবেদনটা কিভাবে করা যায় সেখানে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমেই এখানে বলছে আবেদনকারীর নাম লিখতে হবে। অবশ্যই আপনারা আবেদনকারীর নামটা উল্লেখ করবেন এখানে। এরপরে বলছে আবেদনকারীর ইপিক আই কার্ড মানে তোমাদের ভোটার কার্ডের নম্বর। তারপরে বলছে পিতার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করতে হবে। এরপরে পিতা অথবা স্বামীর ইপিক নম্বরটা এখানে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে বলছে এখানে জন্ম তারিখ। তারপরে বলছে বর্তমান ঠিকানা, আপনারা বর্তমান ঠিকানা কি রয়েছে এখানে অবশ্যই লিখতে হবে। গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম। এরপরে বলছে পোস্ট অফিস মানে ডাকঘরের নাম। এরপরে থানা, তারপরে ব্লকের নাম। এই সমস্ত নাম কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের উল্লেখ করতে হবে। জেলার নাম, পিন নম্বর, আপনারা যেভাবে অ্যাড্রেস লেখেন সেভাবে কিন্তু অ্যাড্রেসটা স্টেপ বাই স্টেপ এখানে সম্পূর্ণ কিন্তু লিখতে হবে। এরপরে চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা, স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাও কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন থানা, পুলিশ স্টেশন বা মহকুমা, জেলা, এবার তো পোস্ট অফিস, এই বিষয়ে তোমাদের কিন্তু লিখতে হবে। এরপরে চলে আসছে এখানে যে দল গঠনের তারিখ, কবে দল গঠন হয়েছে বা দল গঠনের কোড নম্বর কি রয়েছে, সদস্য হিসেবে দলের অন্তর্ভুক্তির তারিখ লাগবে। এবার সঙ্গের নাম উল্লেখ করা হয়েছে। সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এ বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে কম্পিউটার শিক্ষাগত যোগ্যতা মানে কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু অবশ্যই শো করাতে হবে। মোবাইল নম্বর, ইমেল, এই সমস্ত কিছু দেওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পরে এখানে বলা হয়েছে স্মার্টফোনের ব্যবহার। তো অবশ্যই আপনারা কিন্তু হ্যাঁ অপশানে টিক মার্ক করতে হবে, অথবা এই ফাঁকা ঘরে হ্যাঁ অপশানটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে। এরপরে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা, এটা কিন্তু হ্যাঁ করতে হবে, না হলে আবেদন করতে পারবেন না। অভিজ্ঞতা থাকলে কত বছরে ব্যবসায়িক কাজের অভিজ্ঞতা সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। এই বিষয়ে আপনারা ভালো করে দেখে নিয়ে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো ওয়েবসাইট ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও শূন্যপদ। গ্রাম পঞ্চায়েতে নতুন করে কোন পদে নিয়োগ করা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন, এই পদে নিয়োগ করা হচ্ছে। তার মানে হচ্ছে সিআরপিইপি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক 10 জন কর্মীকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এছাড়াও যদি আপনারা প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান
অবশ্যই টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। প্রতিনিয়ত চাকরির খবর সেখানে কিন্তু দেওয়া হয়। এরপরে বেতন ও বয়স কি বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1/1/2024 অনুযায়ী প্রার্থীদের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। এরপরে বলছে সিআরপিইপি পদে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। এবার বলছে শিক্ষাগত যোগ্যতা। এখানে গ্রাম পঞ্চায়েতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের স্মার্টফোন ও কম্পিউটার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। যদি আপনাদের মোবাইল এবং কম্পিউটার যদি অভিজ্ঞতা না থাকে চালানো, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়াও এখানে স্নাতক ডিগ্রি মানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ম্যাথ এবং বিজনেস মানে আপনাদের ব্যবসার ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে মধ্যে কিন্তু দক্ষতা থাকতে হবে বলে উল্লেখ করা আছে। এরপরে নিচে আসুন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি, কিভাবে আপনাদের আবেদন করতে হবে। আবেদনকারীকে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে, তার সাথে বয়সের প্রমাণপত্র, শিক্ষা ও যোগ্যতার প্রমাণপত্র, এছাড়া বাকি অন্য ডকুমেন্টস একসঙ্গে যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে ড্রপ বক্সে জমা করতে হবে। কোন অ্যাড্রেসে জমা করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এরপরে বলছে নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীদের প্রথমে 60 নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা হবে, মানে 60 নম্বরের পরীক্ষা হবে কিন্তু কোশ্চেন থাকবে এমসিকিউ, ঠিক আছে। তারপর গ্রুপ এক্সিভিটি 20 নম্বরের হবে, 20 নম্বরের অ্যাক্টিভিটি হবে এবং সর্বশেষে 20 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। তাহলে 3টি পরীক্ষা হচ্ছে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে এমসিকিউ 60 নম্বর, তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 20 নম্বরের হচ্ছে এবং সর্বশেষে 20 নম্বরের মৌখিক পরীক্ষা হবে। এরপরে এখানে কি বলছে দেখো, যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা এবং গ্রুপ অ্যাক্টিভিটি পরীক্ষায় মিলিয়ে কমপক্ষে 60 নম্বর পাবে, দুটো পরীক্ষা মিলে যদি আপনারা 60 নম্বর পেয়ে যান, তাহলে সে সমস্ত প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে। 60 নম্বর পার্সেন্টেজ মানে 60% নম্বর হয়ে গেলে দুটি পরীক্ষায়, তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এবার এখানে সিলেবাস বিষয়ে উল্লেখ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্ক 30 নম্বর 15টি প্রশ্ন থাকবে, লজিক 20 নম্বর 10টি প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞান 10 নম্বর 5টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা মাধ্যমিক সিলেবাস অনুযায়ী কিন্তু হবে। গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ আপডেট চলছে। এরপরে দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকই না, কোন অ্যাড্রেসে আপনারা আবেদন জমা দিতে পারবে। সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, রায়গঞ্জ জলপাইগুড়ি এবং জেলা গ্রামীণ উন্নয়ন শাখা জলপাইগুড়ি। আপনারা অ্যাড্রেস দেখে নাও এবং আবেদনের লাস্ট ডেট 15 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তো সমস্ত পদ্ধতি ডিটেলস আমরা আলোচনা করলাম। ভিডিও ডিসক্রিপশনে রয়েছে আমাদের এই ওয়েবসাইট এবং পিডিএফ ফাইল। আপনারা জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন।